তো সেই লুকআপকে আমরা ব্যবহার করব আজকে। লুকআপ ব্যবহার করার জন্য শুরুতে এই ডাটা থেকে দেখাবো, এরপরে আমি আপনাদের ওই ফাইলটা দিয়ে দেখাবো, তারপরে একদম রিয়েল লাইফে যে ধরনের কাজ হতে পারে সে ফাইল থেকেও দেখাবো। এখানে হয়তো স্টুডেন্ট মাত্র 40-50 জন, এখানে 200-300 স্টুডেন্ট হলেও হতে পারতো। এমন যদি হতো যে আমি এইখানে এক ব্যক্তির নাম শুধু লিখে দিব, এইখানে তার সব ইনফরমেশন চলে আসবে। এই যেটুকু মার্ক করা, এই মার্ক করা জায়গাটুকুতে তার চলে আসবে। এইখানে নাম দিলেই আমরা এই নাম বলতে এই ব্যক্তিদের নাম, এখান থেকে কোনো এক ব্যক্তির নাম, আমরা এটাকে ড্রপ ডাউন করতে পারি না? ড্রপ ডাউনটা এমনভাবে করতে পারি এই ব্যক্তিদের নামই এখানে এন্ট্রি হবে, অন্য কোনো কিছু এন্ট্রি হবে না। আমরা ড্রপ ডাউন করতে পারি, সবাই জানে। আমরা প্রয়োজন একটু ড্রপ ডাউন করে নেই। ড্রপ ডাউনটা হলো কিভাবে, ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশন, সেখান থেকে এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট। এখানে সোর্সে সবার নাম লিখে দেওয়া আমার সম্ভব না এখন, আমরা কমা কমা দিয়ে লিখে, কালকে দেখেছিলাম যে কমা দিয়ে লিখলে এখানে ডাটা ভ্যালিডেশন হয়ে মানে ড্রপ ডাউন হয়ে যায়। তো আমাদের এখন এতগুলো তথ্য লেখা সম্ভব না। আমরা এই অ্যারো সাইনে ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করে দিলাম, আমার এটুকু সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করা শেষ, আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম, আমার এখানে ড্রপ ডাউন হয়ে গেল, প্রত্যেকের নামের ড্রপ ডাউন। এই নাম ব্যতীত এখানে কোনো এন্ট্রি হবে না। তো নামটা আমি এই ঘরে না, নামটা আমি নিচের ঘরে এখানেই রাখি, এরপর এখানে সাবজেক্ট ওয়াইজ সামনে সামনে চলে আসবে। তো নামটা আমার এখানে রাখা আছে। আমি চাচ্ছি এই নামটাকে আমি একটু প্রয়োজনে দুইটা মিলে একটা করে নিলাম। একটা করে নেওয়ার কারণ কি, একটু বোল্ড করে নিলাম এবং এইখানে তার সাবজেক্টগুলোর ফুল ডিটেলসটা এখানে লিখে নিলাম। এইগুলো সব কপি করে এখানে লিখে নিলাম। এখন এইখানে আমি যার নাম দিব তার তথ্য চলে আসবে। এইখানে ড্রপ ডাউনে আমি যার নামটা লিখে দেব তার সকল তথ্য চলে আসবে। তার মানে আমাদেরকে নিচে খুঁজতে যেতে হলো না আর। আমি হয়তো নিচে খুঁজলে পাবো ওই নামটা, আমরা নাম ধরেও এটা করতে পারি, এখানে আইডি নাম্বার ধরেও করতে পারি, সিরিয়াল নাম্বার ধরে করতে পারি, যেটা চাই সেটা দিয়ে আমরা করতে পারি। একটা করে সবাই করে, কারণ আইডি নাম্বার থাকে সবার ইউনিক, ইউনিক তথ্যের উপর বেস করে লুক আপ করে। কারণ এই মনিরার নামটা সিলেক্ট করলাম, মনিরার নামের 2-3 জন থাকতে পারে, সেক্ষেত্রে কার তথ্য প্রকাশ করবে এখানে, যে কারণে সিরিয়াল নাম্বার অথবা এমন হতে পারে। আচ্ছা আমি একটা কাজ করি, আপনি এখানে নামটাও শো করবে, আমি সিরিয়াল নাম্বারটা এখানে বসাবো, মানে সিরিয়াল বলতে আইডি নাম্বারটা এখানে অনলি বসাবো। আমি এই নামের ড্রপ ডাউন আমার দরকার নেই, নামের ড্রপ ডাউনটা আমি বাদ দিয়ে দিলাম। কোনটা কিভাবে উঠাইলাম, এটা সিরিয়াল বাদ দিয়ে আমি আইডি করে দিলাম। আইডি নাম্বার ধরে নেই সবার আইডি নাম্বার এখান থেকে শুরু, এখান থেকে শুরু আইডি নাম্বারটা যার যার এদিকে ভিন্ন, সবার আলাদা আলাদা আইডি নাম্বার। এখানে আমি আইডি নাম্বারটা শুধু বসাবো। আইডি নাম্বারের ড্রপ ডাউন আমি করে নিলাম একটু, আইডি নাম্বার এনি ভ্যালু থেকে লিস্ট সোর্স সিলেক্ট করে আইডি নাম্বারটাকে ড্রপ ডাউন করে নিলাম। আইডি নাম্বার সবার ইউনিক, তাই না? এখানে আমি যে আইডি নাম্বারটা দিব তার সকল তথ্য নিচে নিচে চলে আসবে এই মার্ক করা জায়গাটায়। আমি এমনটা করতে চাচ্ছি। এটা হয়তো অনেক তথ্য অনেক কিছু থাকতে পারে, বা এটা অন্য কোনো জায়গায় থাকতে পারে, একটু অন্য কোনো জায়গায়ও থাকতে পারে, অন্য কোনো শিটেও থাকতে পারে, অথবা অন্য কোনো ফাইলেও থাকতে পারে। আমরা এখানে যেটা দিব তার সকল তথ্য নিচে এখানে চলে আসবে। একটু বড় করে নেই বুঝতে সুবিধার জন্য।
আমরা লুকআপ করব। লুকআপটা মূলত কয়েক টাইপের আছে। এক্সেলে লুকআপটা কয়েক ধরনের আছে, তার মধ্যে একটা লুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, একটা হচ্ছে হরিজন্টাল লুকআপ। ভার্টিক্যাল লুকআপ হচ্ছে যেটা ভার্টিক্যালি মানে রো ভিত্তিক লুকআপ করে, আর হরিজন্টাল যেটা সেটা হচ্ছে কলাম ভিত্তিক লুকআপ করবে। তো আমরা ভার্টিক্যাল লুকআপ, হরিজন্টাল লুকআপ এর পাশাপাশি অনলি লুকআপ যেটা সেটাও ব্যবহার করতে পারবো, এবং অ্যাডভান্স কিছু ফর্মুলা আছে যেগুলো আপনাদের দেখালে আপনারা এই মুহূর্তে বুঝতে পারবেন না। সেগুলো হচ্ছে এরকমের, যেমন ইন্ডেক্স ম্যাচের কাজ করতে গেলে আমরা এই ভার্টিক্যাল লুকআপটা আরও অ্যাডভান্সভাবে করতে পারি। তো আমরা ইন্ডেক্স ম্যাচে যাব না, আমরা এই মুহূর্তে ভার্টিক্যাল লুকআপ যেটা সেটা করব, মানে রো ভিত্তিক লুকআপ করব। আমাদের একটা রোয়ে একজন ব্যক্তির সকল তথ্য আছে নাকি, একটা রোয়ে একজন ব্যক্তির আছে, দ্বিতীয় রোয়ে তো সেই ব্যক্তির তথ্য নেই, দ্বিতীয় রোয়ে অন্য ব্যক্তির তথ্য। তা আমরা কোনো এক ব্যক্তির রো ভিত্তিক যে তথ্যগুলো এটা আমরা লুকআপ করব, যেটা ভার্টিক্যাল লুকআপের মাধ্যমে করব। ভার্টিক্যাল লুকআপ এক্সেলে ভিলুকআপ নামে পরিচিত। আপনারা কোনো চাকরি বা কোনো কিছু ইন্টারভিউ দিতে যাবেন, আপনাদেরকে এটাই জিজ্ঞাসা করবে ভিলুকআপ জানেন কিনা। তো আমরা ভিলুকআপের কাজ করব। ভিলুকআপের কিছু শর্ত আছে, যে শর্তগুলো হচ্ছে আমরা যেটাকে লুকআপ করব সেইটা যে তালিকায় থাকবে সেই তালিকার বাঁ পাশে থাকতে হবে। তো আমরা এই মুহূর্তে লুকআপ করতেছি আইডি নাম্বার, আইডি নাম্বারের উপর বেস করে বাকি তথ্যগুলোকে লুকআপ করতে চাচ্ছি। তো আইডি নাম্বারটা আমার বাঁ পাশে রাখতে হবে। আমরা যখন টেবিল অথবা অ্যারে সিলেক্ট করব, আমরা রেঞ্জ সিলেক্ট করেছি, রেঞ্জ, অ্যারে, টেবিল সবগুলো একই অর্থ। তো আমরা টেবিল অথবা রেঞ্জ অথবা অ্যারে সিলেক্ট করব, তখন যেটা লুকআপ করব সেটা বাঁ পাশে রেখে আমি সিলেক্ট করব। তো আমরা ভার্টিক্যাল লুকআপ করব। ভার্টিক্যাল লুকআপের ক্ষেত্রে আমরা ভি লুকআপ ব্যবহার করব। ভি লুকআপ কল করলাম, ভি লুকআপ সমান চিহ্ন দিয়ে ভি লুকআপ কল করার সাথে সাথে আমার সিনট্যাক্স কি বলতেছে, লুকআপ ভ্যালু দেখা যাচ্ছে। লুকআপ ভ্যালু, আমার লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কারণ আমি এটা লুকআপ করতে যাচ্ছি। এই লুকআপটা করতে যাচ্ছি, কমা দিলাম, কোন টেবিল থেকে এই লুকআপটা করতে যাচ্ছি, এই টেবিল থেকে না, সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে দিব। এই টেবিল থেকে আমি এটা লুকআপ করতে যাচ্ছি, আমি এটা বাঁ পাশে রেখে সিলেক্ট করলাম। আমি যদি এখান থেকে সিলেক্ট করি আমার কিন্তু হবে না, অথবা এদিকে যদি আরেকটা ঘর থাকতো সেখান থেকে শুরু করে সিলেক্ট করতাম, তাতেও হতো না। আমার করতে হবে এটাকে বাঁ পাশে রেখে। তা আমি বাঁ পাশে রেখে সম্পূর্ণ টেবিল অ্যারে সিলেক্ট করে দিলাম, কারণ টেবিল অ্যারে চেয়েছে তারা। টেবিল অ্যারে সিলেক্ট করা হয়ে গেছে। টেবিল অ্যারেটাকে আমি চাইলে লক করে দিতে পারি, কারণ এই টেবিল তো প্রত্যেকটা জায়গায় একই সেম টেবিল থাকবে। আমরা লক করলেও পারি, না করলেও পারি, কিন্তু আমার এই যে এখানে যে ফর্মুলাটা হবে এটা তো সামনে পিছনে কোনো দিকে টানবো না, যে কারণে এটা লক করার কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা মনে করি লক করে দিলাম, লক হয়ে গেল। কমা, কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার আমার সিনট্যাক্স বলতেছে একটা আর্গুমেন্ট, যে কলাম ইন্ডেক্স নাম্বার কি দিব আমি। তো আমরা একটু মার্ক করে দেখি। এই হচ্ছে আমার টেবিল, আর এই হচ্ছে আমার লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা আছে এখানে, তাই না? এবং এদিকে আস্তে আস্তে করে সে লুকআপ করতে পারবে, প্রত্যেকটা লুকআপ করতে পারবে। তো আমার এখানে চেয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম বলতে আমার এই যেটাকে লুকআপ করব এটা 1 নাম্বার কলামে আছে, তার মানে এই মুহূর্তে আমি চাচ্ছি কি নাম, নামের লুকআপ করতেছি। তো নামটা আছে কয় নাম্বার কলামে? 2 নাম্বার কলামে। আমি যেহেতু নাম চাচ্ছি, নামের কলাম 2, তা আমার কলাম ইন্ডেক্স নাম্বার কি হবে? 2 হবে। এরপরে রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপের এখানে আছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। অ্যাপ্রক্সিমেট ম্যাচটা কাজ করে কিছু কিছু ক্ষেত্রে, যেমন 50 থেকে 60, তার মধ্যে কোন নাম্বারটা হতে পারে সে আনুমানিক একটা ভ্যালু তখন দিবে। কিন্তু আমরা কি আনুমানিক ভ্যালু চাচ্ছি? আমরা তো চাচ্ছি এক্সাক্ট, যেটা এই আইডিতে যে ব্যক্তি আছে তাকেই চাচ্ছি, মানে এক্সাক্টটা চাচ্ছি। তার মানে কি এক্সাক্ট ম্যাচ হবে। এক্সাক্ট ম্যাচ মানে ফলস।
তো এক্সেলে ট্রু ফলস সম্পর্কে জানি, তাই না? ট্রু মানে 1, ফলস মানে 0, এটা আমরা দিতে পারি কারণ আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করেছি। আমরা অন মানে 1 ধরি, অফ মানে 0 ধরি, মনে আছে? তো আমার এক্সাক্ট ম্যাচ, এটার জন্য আমরা ফলস লিখেও দিতে পারি, ফলস ক্লিক করে দিতে পারি, 0ও লিখতে পারি। আমি যেটাই করব, এটা শেষ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমরা একটু দেখি এখানে যে আইডিটা যার দিব, এই 49 নম্বর আইডি কার? চন্দন নামের এক ব্যক্তির। আমি যদি চিন্তা করি 46 নম্বর আইডি কার? সমাপ্তি নামের ব্যক্তি। তো আইডির সাথে সে কি নামটাকে খুঁজে পেল। আমরা আসলে একটু দেখি যে ঠিক আছে কিনা। 46 নাম্বারকে একটু দেখি, 46 নাম্বার, এই যে সমাপ্তি, ঠিক আছে? আমার 46 অনুযায়ী নামটা চলে আসছে। এবার সাবজেক্ট 1 এর রেজাল্টটাও আমি চাচ্ছি, সেম একইভাবে আমি লুক আপ করবো। এক্ষেত্রেও আমি লুক আপ ভ্যালু এটাই সিলেক্ট করব। আমি ভ্যালু কাপ কল করলাম, ভ্যালু কাপ ব্র্যাকেট ওপেন, লুক আপ ভ্যালু কমা টেবিল অ্যারে, এই ফুল টেবিল সিলেক্ট করলাম, কমা দিলাম, কলাম ইন্ডেক্স নাম্বার। এবার কত হবে কলাম ইন্ডেক্স নাম্বার? 3 হবে, শিওর? আচ্ছা, সাবজেক্ট 1 তার রেজাল্ট 44। এরপরে সাবজেক্ট 2 সেম একইভাবে ভ্যালু কাপ, এটা হচ্ছে লুকআপ ভ্যালু, কলাম ইন্ডেক্স নাম্বার এটা, এবং এখানে তার কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে? 4। তো আমরা একটা জিনিস একটু দেখি, আমাদের আগের বার যেটা করলাম এবার যেটা করলাম, দুইটার ভিতরে পার্থক্য কোনটুকু? শুধু 3, 4 এর পার্থক্য। ভ্যালু কাপ কিন্তু প্রত্যেকের জন্য একই হচ্ছে। তো আমরা পরেরগুলোকে কপি করে পরেরটায় নিয়ে ছেড়ে এখানে জাস্ট 4কে 5 করে দিলাম, পরেরটায় 5কে 6 করে দিলাম, পরেরটায় 7 করে দিলাম, পরেরটা 8 করে দিলাম। খুব শর্টকাট হয়ে গেল না? 8 করে দিলাম, পরেরটায় 9 করে দিলাম। আমি একটা জিনিস 9 করলাম, সব ঠিক আছে। তো এই মুহূর্তে এভারেজ, গ্রেড, পাস ফেল এগুলো আমার দরকার নাই, আমি মনে করি এগুলো বাদ, ঠিক আছে? এগুলো আমি তাকে লেফট, ওকে, এগুলো বাদ দিয়ে দিলাম। আমি টোটালটা পর্যন্ত করলাম লুকআপ, এরপর র্যাঙ্ক লুকআপ করতে যাচ্ছি। র্যাঙ্ক লুকআপে আমি ভ্যালু কাপ কল করলাম, টেবিল লুকআপ ভ্যালু এটা, টেবিল অ্যারে যেটুকু ছিল সেটুকু সিলেক্ট করে দিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার এবার কত দিব একটু বলতে হবে আপনাদের, শিওর? 14 হবে? কলাম ইন্ডেক্স নাম্বার আমি এখানে কত দিব? এই কলাম ইন্ডেক্স নাম্বারটা আমরা যদি এদিক দিয়ে লক্ষ্য করি, এটা 1 নাম্বার কলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তার মানে কি আমার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 14, কমা হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ। 0 হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য, এক্সাক্ট ম্যাচ। এখন আমরা একটু দেখি, আমার এখানে ভ্যালু কাপ কল করা প্রত্যেক জায়গায় শেষ। এবার আমি যার তথ্য চাচ্ছি, আমি চাচ্ছি আইডি নাম্বার 2-এ কে আছে তাকে দেখতে। আমি 2-এর তথ্য দেখলাম, 2-এ এই রেজাল্ট পেয়েছে, তার র্যাঙ্ক আছে 2। আমি যদি চিন্তা করি হয়তো এই আইডি নাম্বারের সাথে এই র্যাঙ্কটা মিল, আমার তো যেহেতু শুরু থেকে করেছে এই জন্য মিল আছে। আমরা একটু আইডি নাম্বারটাকে একটু অমিল করে দেই, তারপর একটু চেক করি। 1 নাম্বার এনাকে করে দিলাম, আর এখানে যে 1 ছিল তাকে 14 করে দিলাম, তারপরে এটাকে 20 করে দিলাম, এটাকে 19 করে দিলাম। আমাদের আইডি নাম্বারের সিরিয়াল যদিও ঠিক থাকে, র্যাঙ্কের সিরিয়াল ঠিক নাও থাকতে পারে, বা র্যাঙ্ক সিরিয়াল ঠিক থাকলে আইডি সিরিয়াল নাও থাকতে পারে। আমার যেমনই থাকুক, আমি এখান থেকে যেটা চাই সেটা খুঁজলেই আমার ওই ব্যক্তি সম্পর্কে তথ্য চলে আসবে।
তো এটা করলাম কি আমরা লুকআপের মাধ্যমে, ভি লুকআপের মাধ্যমে। তো এইখানে এই 50 জনের তথ্য ছিল, এখানে যদি 5000 জন থাকতো, আপনি শুধুমাত্র তার ফোন নাম্বারটা জানেন, আর কিছু জানেন না, আপনি ফোন নাম্বার ধরে তাকে লুকআপ করতে পারবেন? আপনি তার আইডি নাম্বারটা শুধু জানেন, আর কিছু জানেন না, আপনি আইডি নাম্বার ধরে তাকে লুকআপ করতে পারবেন না? তো এটা মূলত আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো হয় না, ব্যাংক অ্যাকাউন্টে আপনি যখন, একটা মিনিট, ব্যাংক অ্যাকাউন্টে আপনি যখন যান, আপনার শুধু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাই সে জানে এবং আপনার নাম জানে, আর কিছু জানে না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাই সে শুধু সার্চ দেয়, বাকি সকল তথ্য তার ওখানে চলে আসে, কারণ তার একটা ডাটাবেস অলরেডি রেডি করা তার কাছে। সে আপনার সম্পর্কিত সকল তথ্য তার যে কোনো একটা ফাইলে আছে, যে ফাইলে আছে সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও লেখা আছে। আপনি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিলে আপনাকে সে খুঁজে বের করতে পারে যে আপনি কে, আপনার ফোন নাম্বার, আপনার এভরিথিং, সকল তথ্য সহজেই বের করতে পারে। তো আমরা এক্সেলের মাধ্যমে কি এটা ভিলুকআপ দিয়ে রাখতে পারি হিসাব। আচ্ছা, আপনার প্রশ্ন কি, প্রশ্নটা করেন। এখানে হয়তো সব মিলিয়ে 100 ব্যক্তির তথ্য আছে, 100 ব্যক্তি বা দু একজন কম বেশি হলেও হতে পারে, এমন হতে পারে এখানে 5000 জন ব্যক্তির তালিকা থাকতে পারে। তো যদি 5000 জন ব্যক্তির তালিকা থাকে, সেখানে আপনি শুধু এনআইডি নাম্বারটা জানেন, সেই এনআইডি নাম্বার খুঁজে খুঁজে আপনি তার ঠিকানা খুঁজতে পারবেন? এটা সম্ভব? তো আমরা এখানে এনআইডি নাম্বারটা লিখব, শুধু এনআইডি নাম্বারটা লিখব, এখানে আমি তার অ্যাড্রেসটা দেখতে চাচ্ছি। তো আমরা ভিলুকআপ কল করলাম, ভিলুকআপের এই ভিএল লেখার পরেই আমার ভিলুকআপটা অলরেডি দেখা যায়, আমি এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়। অথবা সম্পূর্ণ ভিলুকআপ যদি লিখি VLOOKUP এরপর ব্র্যাকেট ওপেন করি, তাতেও আমাদের ওপেন হয়ে যায়। অথবা আরেকটা আছে VL লিখলে ট্যাপ ক্লিক করে দিলাম, আমার রানিং হয়ে গেল। যেটাই করি আমরা করতে পারবো। তো ভিলুকআপ, এরপরে লুকআপ ভ্যালু। তো এক্ষেত্রে আমার লুকআপ ভ্যালু হবে কোনটা? এখানে যেটা লিখবো এটাই তো লুকআপ ভ্যালু, এখানে কিছু একটা লিখবো, এটা হচ্ছে লুকআপ ভ্যালু, কমা টেবিল অ্যারে। এখানে টেবিল অ্যারে, আচ্ছা আমি অলরেডি একটা এনআইডি এখানে লিখে রাখি, এই এনআইডিটা এখানে একটু অলরেডি লিখে রাখি, একটু বোল্ড করে নেই। আমার ভিলুকআপ কল করলাম, ব্র্যাকেট ওপেন, লুকআপ ভ্যালু এইটা, কমা। এবার আমরা টেবিল অ্যারে সিলেক্ট করব। এবার আমরা একটু মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে যদি আমি টেবিলটা এখান থেকে সিলেক্ট করি, আমার কি হবে? কেন হবে না? তো যদি বামে রাখতে হয়, আমার সিলেক্টটা কোথা থেকে করতে হবে? এখান থেকে। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এইটা অনেকে গোলাই ফেলি। আমরা যেটাকে খুঁজবো সেটাকে সবসময় বাপাশে রাখবো, আমি বাপাশে রাখলাম। এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে এবার? আট নাম্বার কেন হবে বলতে পারবেন? আমি আমার যেটা খুঁজবো সেটা 1 নাম্বার কলামে থাকে, সবসময় 1 নাম্বার কলামে সেটা রাখতে হবে। আমি এটাই খুঁজবো, মানে এটা ধরে বাকিটা খুঁজবো। তো এটা ধরে খুঁজতে গেলে এটা আমার 1। এরপরে এদিকে যে তালিকাটা খুঁজবো সেটা কততে আছে এটা খুঁজতেছি। তো এটা 1 হলে 2 3 4 5 6 7, এটা কি 8 নাম্বার। আমরা এই জন্য 8 সিলেক্ট করে দিলাম এবং এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখেন এই এনআইডি নাম্বার যার, তার ঠিকানা হচ্ছে দেববাড়ি, হাটতা, উজিরপুর, বরিশাল। এখানে একটু আরেকটা এনআইডি, আপনাদের যে কোনো এক ব্যক্তির এনআইডি একটু বলেন, কারো এনআইডি মনে আছে? 91 64 17 38 18। দেখেন তার হচ্ছে হাওলাদার বাড়ি, কেশবকাঠি, উজিরপুর, বরিশাল। আপনাদের তথ্য যেহেতু, যে কারণে আপনাদের তথ্য এখানে আছে। তো বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমার এখন কি এই আইডি নাম্বারটা
এই আইডি নাম্বারটা আমার যদি খুঁজতে হতো এখানে ধরে ধরে যে লাস্টে 818 কই আছে, আমরা একটু খুঁজি খুঁজি এরকম খুঁজতে থাকতাম, আমাদের কত সময় লাগতো? আর যদি এখানে 5000 মানুষের তথ্য থাকতো তখন? আচ্ছা তো আমরা অ্যাড্রেসটাকে খুঁজে বের করলাম, এবার আমি চাচ্ছি তার মোবাইল নাম্বারটাও, ঠিক আছে, এইটুকু অ্যাড করে দিলাম, এখানে যাচ্ছি মোবাইল নাম্বার, আমি সেম ভিলুকআপ এখানে যেটা কল করেছি এটাই আমি কপি করে নিলাম, এটাই কপি করে নিলাম। কিভাবে কপি করলাম? আচ্ছা এইখানে একটু ব্যাপার আছে, মনে করেন এই যেটা আছে এক্সাক্ট এটাই কপি করে আমি যখন এখানে পেস্ট করব তখন কিন্তু আমার এমন দেখাচ্ছে, কারণ কি বলতে পারেন? হ্যাঁ, এটা এরকম দেখানোর কারণ হচ্ছে আমরা যখন এইটাকে সম্পূর্ণ কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে যে সেল যেভাবে সিলেক্ট করা ছিল তার রিলেটিভ রেফারেন্স হিসেবে তারপরের সেল থেকে শুরু করে এখানে শুরু করেছে। কারণ হচ্ছে রিলেটিভ রেফারেন্সের কাজ কি, আমরা যে সেলটাকে সিলেক্ট করব ফিল হ্যান্ডেল করলে অথবা কপি করলে অথবা যাই করি তার পাশাপাশি যে সেলগুলো থাকে সেগুলোকে এক এক করে নিতে থাকে। তা আমার এখানে সেল ছিল কি ভিলুকআপ C7 B11 এ থেকে শুরু, তাই না? এটাই কপি করে আনার সাথে সাথে সি এর পরিবর্তে E7 হয়ে গেল, কারণ সি ছিল এইটা, এইখানে C7 আর এইখানে ডি এবং ই দুইটাকে মার্জ করেছি, যে কারণে এখানে ডিরেক্টলি E7 কে সে শো করলো। এবং এখানে ছিল কি সি B11 থেকে শুরু করে, তো এখানে বি এর পরে ডি থেকে শুরু হয়ে গেল, কারণ এই থেকে সে টেবিলকে সিলেক্ট করে নিয়েছে অলরেডি অটোমেটিক্যালি। তো আমরা কপি করে নিলে কখনো সঠিক রেজাল্টটা পাবো না। তো যে কারণে আমরা একদম ভিতর থেকে ফর্মুলা সহ, এই যে ফর্মুলার অ্যাড্রেস সহ যে C7 B11 এইটা কপি করতে পারি, এটাকে কপি করে এন্টার ক্লিক করে এখানে এসে এখানে পেস্ট করে দিলাম, আমার কিন্তু এবার ওইটাই পেস্ট হলো এবং ওই টেবিল অ্যাড্রেস সহ পেস্ট হলো এবং ওই যে কলাম ইন্ডেক্স যেমন ছিল সেটা সহ পেস্ট হলো। তো তো আমরা এভাবে না করে আমরা ডিরেক্টলি আমরা শুরু করি ভিলুকআপ। এবার লুকআপ ভ্যালু কোনটা? এইটা টেবিল অ্যারে এইটুকু সিলেক্ট করলে হবে, এখান থেকে করলে হবে না, কারণ আমরা যেটা লুকআপ করব সেটা সব সময় বাপাশে রাখবো, কমা কলাম ইন্ডেক্স নাম্বার, আমি চাচ্ছি কি মোবাইল নাম্বার 1 2 3 4 5, আমি চাচ্ছি 5 নাম্বার কলামটা এবং এক্সাক্ট ম্যাচের জন্য 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমার এখানে 0 দেখাচ্ছে না, কারণ জিরোটা আগে আসে না, সেটা আপনারা জানেন। হ্যাঁ আমি এভাবে করে দিলাম। আচ্ছা এবার একটু দেখি কারো এনআইডি নাম্বার, এইখান থেকে একটা কপি করে একটু নিয়ে দেখি, এই কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, সেই এনআইডি তথ্য অনুযায়ী তার ফোন নাম্বার চলে আসলো। এখন প্রয়োজনে অন্য কারো এনআইডি নাম্বার বলেন, যেহেতু আপনাদের তথ্য এখানে থাকার সম্ভাবনা আছে, দেখবেন। আচ্ছা যাই হোক, এখানে একটু আগে যে এনআইডিটা বলা হয়েছিল ওইটাই বলুক, যে কি জন্য এনআইডিটা, আবার এনআইডি নাম্বারটা বলেন আপনার এনআইডি নাম্বার 91 64 17 38 18, ফোন নাম্বার ঠিক আছে? আচ্ছা তো আমরা কি ভিলুকআপটা বুঝতে পারছি? আপনাদেরকে একটু বলি, আমাদের এই ভিলুকআপটা যে কোনো ভার্সনের জন্য আছে। এইচ লুকআপ যেটা মানে হরিজন্টাল লুকআপ যেটা, ওটা হচ্ছে এইচ লুকআপ, সেটা কিছু কিছু মানে 2013 ভার্সনের পরের গুলোতে আছে,
মানে আমাদের এই যে মাইক্রোসফট অফিস 2012, 2013, 2017, 2019, 2021, 1997, 2003, 2007, 2010 এভাবে করে 3 বছর পর পর একটা ভার্সন রিলিজ হয়। তো সেই হিসেবে 2007-10 এগুলোতে এইচ লুকআপ না থাকার সম্ভাবনা আছে, এবং এই এইচ লুকআপ এবং এক্স লুকআপ ভি লুকআপ এই দুইটার থেকেও অ্যাডভান্স ফর্মুলা হচ্ছে ইন্ডেক্স ম্যাচ, এবং সেম এক্স্যাক্টলি কাজ করে ভি লুকআপের মতো করে অথবা এক্স লুকআপের মতো করে। এমন একটা নতুন ফর্মুলা বের হয়েছে যেটার নাম হচ্ছে এক্স লুকআপ, যেটা আপনাদের এখানে প্রত্যেকটা কম্পিউটারে আছে, কিন্তু এক্স লুকআপটা আপডেট কোনো সফটওয়্যার ছাড়া কারো কাছে থাকে না। তো আমরা এই যেটুকু করেছি এইটুকু একটু এক্স লুকআপেও দেখতে পারি চাইলে। এই যেটুকু করেছি এটুকু এক্স লুকআপে দেখবে। এবার এক্স লুকআপটা আপনাদের প্রয়োজন হবে না এই মুহূর্তে, তাও আমরা দেখব। আমরা ডিরেক্টলি কল করলাম এক্স লুকআপ, লুকআপ ভ্যালু এটা, লুকআপ অ্যারে। লুকআপ অ্যারেটা কোন জায়গায়? এই যেটা লুকআপ করব এই লুকআপ অ্যারে কোনটা? তখন লুকআপ অ্যারে হবে শুধু এটা, এই হচ্ছে শুধু লুকআপ অ্যারে, এবং কমা রিটার্ন অ্যারে। এই লুকআপ বরাবর আমি রিটার্ন চাচ্ছি কি অ্যাড্রেস, তখন এখান থেকে সিলেক্ট করে দিলাম অ্যাড্রেস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এক্ষেত্রে আমাদের ওই টেবিল অ্যারের কোনো কলাম ইন্ডেক্স নাম্বারের কোনো ঝামেলা নেই। এক্ষেত্রে সিলেক্ট করার উপরে সব কিছু। আমি মনে করি সিরিয়াল নাম্বারটাকে চাচ্ছি, সিরিয়াল নাম্বার এই এনআইডিতে কত সিরিয়ালে আছে আমি সিরিয়াল চাচ্ছি। এখানেও আমি এক্স লুকআপ কল করলাম, লুকআপ ভ্যালু দিলাম এইটা, এই লুকআপ অ্যারেটা সিলেক্ট করলাম, সুবিধাটা বলতেছি। লুকআপ অ্যারে সিলেক্ট করলাম, কমা রিটার্ন অ্যারে, রিটার্ন হিসেবে চাচ্ছি এই অ্যারেটা। এটা বাম পাশে হোক, ডান পাশে হোক, যে পাশে হোক। হ্যাঁ, এখন এনআইডি নাম্বার অনুযায়ী সে 23 নম্বরে আছে। আমরা একটু 23-এ গিয়ে দেখি। এই হচ্ছে 23, এই হচ্ছে তার তথ্য। তো আমরা এক্স লুকআপটা আমাদের সচরাচর তেমন একটা ব্যবহার করা হয় না। এক্স লুকআপটা রিসেন্টলি 2021 সালের পরে আসছে, তো এটা ব্যবহার সম্পর্কে অনেকে জানেও না। তো এক্স লুকআপ দেখবেন, কিন্তু এক্স লুকআপ আপনাকে করতে বলবেন, আপনাকে করতে হবে ভি লুকআপ দিয়ে। তখন তো আমরা ভি লুকআপ এক্স লুকআপটা আমরা দেখে নিলাম। এক্স লুকআপ আমাদের একটু হেল্প করলো। যাই হোক, এই ক্ষেত্রে আপনাদের কাছে এই ফাইলটা যেহেতু নেই, আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে? আপনারা অ্যাট ফার্স্ট যে ফাইলটা দিয়ে ছোট ছোট কিছু ফর্মুলা, তো আমার প্রথম ফর্মুলা হচ্ছে রো ফর্মুলা, রো ব্র্যাকেট ওপেন ক্লোজ, এন্টার। রো, অনলি রো ফর্মুলা। আমি মনে করেন এইটা কত নাম্বার রো বা এই লেখাটা কত নাম্বার রোয়ে আছে আমি জানতে চাচ্ছি। এখানে রো ক্লিক করে ব্র্যাকেট ওপেন, রেফারেন্স হিসাবে এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। সে বলে দিল এটা 12 নাম্বার রোয়ে আছে। আসলে কি সঠিক তথ্য? 12 নাম্বার রো। আমি এবার তো রেফারেন্স সিলেক্ট করে দিলাম, এবার আমি রেফারেন্স সিলেক্ট করব না, আমি ডিরেক্টলি এখানে রো ফর্মুলা কল করে কোনো রেফারেন্স নাই, ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে এন্টার দিলাম। সে বলল আমি 6 নাম্বার রোয়ে আছি, কারণ এটাই 6 নাম্বার রো, এটাই 6 নাম্বার রো। রো ফর্মুলা কি আমরা চিনলাম? আমরা কলাম ফর্মুলা একটু দেখব। কলাম ফর্মুলা আমি এটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। সে বলল 4 নাম্বার কলাম। আসলে কি 4 নাম্বার কলাম? ডি, 4 নাম্বার কলাম। আমি কোনো কিছু সিলেক্ট না করে, কোনো রেফারেন্স সিলেক্ট না করে কলাম লিখে ব্র্যাকেট ওপেন ক্লোজ দিলাম, তাহলে এটা যে রো সেই রোটাই দেখালো।
13 নম্বর রো। এটাও কি ঠিক আছে? হ্যাঁ আমরা যখন ভিলুকআপ করব তখন ধরেন একটা সিরিয়াল নিলাম, ধরেন এই যে নেইমের সিরিয়ালটা নিলাম, তখন তো কলামটা মানে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কলাম সূত্র ব্যবহার করা যাবে। খুব ভালো প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর আমি দিব একটু পরে, তবে আমরা একটু দেখে নেই আগে। রো ফর্মুলা দেখলাম, কলাম ফর্মুলা দেখলাম। তো আমরা এটার রো কত আমরা একটু সিলেক্ট করে দেই। রো সরি, এটা কলাম, কলাম ভিত্তিক আমি চাচ্ছি। কলাম এইটার কত নাম্বার কলামে আছে সে বলে দিল, এটা 3 নাম্বার কলামে আছে। আসলে কি 3 নাম্বার? এটাকে যদি সামনে সামনে নিয়ে যাই 4 5 6, মানে এইটাকে 4 নাম্বার কলাম 6 নাম্বার বললো, এটাকে 7 নাম্বার বললো, এটা 8 নাম্বার বললো, ঠিক আছে সব? আচ্ছা, কলামের ব্যাপারটা দেখলাম, এবার আমি একটু রো এর ব্যাপারটা দেখি। রো সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম। কলাম বলে দিল 12 নাম্বার কলাম। নিচে নিচে নিলাম সে 13 14 15, কারণ নিচে নিচে রেফারেন্স হিসাবে, রিলেটিভ রেফারেন্স হিসাবে নিচেরটা চলে আসে। তো এটা গেল একভাবে। এরপর আবার একটু দেখি রো, ব্র্যাকেট ওপেন ক্লোজ, এন্টার। এটা আমার 3 নাম্বার রো। যে রোয়েই থাকি সেই রোটাকেই সে বলতেছে এটা 7 নাম্বার রো, এটা 6 নাম্বার রো। এটা কি ঠিক আছে? তো কলাম এবং রো আমরা বুঝতে পারলাম। আমরা একটু টুডে ফাংশনটা দেখব। টুডে ব্র্যাকেট ওপেন ক্লোজ, এন্টার। আজকে কত তারিখ সেটা দেখা গেল। জাস্ট টুডে লিখে ব্র্যাকেট ওপেন ক্লোজ, আজকে তারিখটা দেখা গেল। তারপরে নাও, NOW ব্র্যাকেট ওপেন ক্লোজ, এন্টার। এটা বর্তমান সময়ও আসতে পারে, বর্তমান টাইমও আসতে পারে, ডেটও আসতে পারে। এটা আমরা ফরম্যাট থেকে যেটা করব সেটা হবে। যেমন এই কাস্টম ফরম্যাটে গিয়ে আমি এই যে টাইম, ডেট, AM PM এটা সহ দিয়ে এন্টার দিয়ে দিলাম, আমার কিন্তু টাইম চলে আসলো। নাও ফর্মুলা টাইম সহ চলে আসলো। জাস্ট NOW নাও ব্র্যাকেট ওপেন ক্লোজ, এন্টার। টুডে কল করলাম, ব্র্যাকেট ওপেন ক্লোজ দিলাম, আমার আজকের ডেট অ্যান্ড টাইম মানে তারিখ চলে আসলো। এটা ফর্মুলার উপরে আমরা যখন জেনারেল করে দিলাম, আমাকে কি বললো, একটা কোড দেখাইলো। এই কোডটা কিসের কোড জানো? এই কোডটা কিসের কোড? এই কোডটা কিসের কোড বলতে পারবেন? এই কোডটা হচ্ছে তারিখের কোড। 1990 সালের 1 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত এততম দিন। আচ্ছা, যাই হোক, আমরা ছোট ছোট কয়েকটা ফর্মুলা দেখে নিলাম, আমরা ভিলুকআপটা দেখে নিলাম। আমরা এবার একটু দেখি, আমরা সব সময় চাই কি, সবাই একটু খেয়াল করি, আমরা সব সময় চাই একটা জায়গায় ফর্মুলা কল করব, ওটাকে ফিল হ্যান্ডেল করব, ওটাই যেন সব জায়গা হয়ে যায়। যেমন এইখানে এই একটা ফর্মুলাই তো সব জায়গা হয়ে গেছিল, কিন্তু প্রত্যেকটা জায়গায় কি করতে হয়েছে, আমার কলাম ইন্ডেক্সটা চেঞ্জ করতে হয়েছে। তো আমরা একটা কাজ করতে পারি না, এই কলাম ইন্ডেক্স যেন চেঞ্জ না করতে হয় তেমন করতে পারি না? যেমন এইখানে কলাম 2 ছিল, এটা কলাম 3, এটা কলাম 4, এটা কলাম 5, এটা হচ্ছে 6, এটা 7, এটা 8, এইটা গেলে আবার 9, এবং এটা সবার শেষেরটা 14। তো এই 9 পর্যন্ত আমার কলামের উপর বেস করে আসছে না এটা? তো আমরা এই যে এখানে সর্বপ্রথম যে ভিলুকআপটা কল করলাম, এখানে লুকআপ ভ্যালু তো প্রত্যেকটা জায়গায় একই ছিল, সেম। এটার জন্য লুকআপ ভ্যালু যেটা, এটার জন্য লুকআপ ভ্যালু তাই ছিল। তো লুকআপ ভ্যালুটাকে কি আমরা একটু লক করে দেই। লক করে দিলাম, আমার টেবিলটাকেও লক করা আছে, টেবিলও সেম, লুকআপ ভ্যালু সেম। আমার চেঞ্জ হবে শুধু কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ হবে। তো আমরা যেভাবে আছে থাকুক এভাবে। আমরা এটাকে যদি টান দিয়ে নেই, এদিকে সব জায়গায় একই লেখা আসছে, কারণ
আমার প্রত্যেকটা জায়গায় কলাম 2ই আছে, আমার কিন্তু এদিকে কলাম চেঞ্জ হবে। তার মানে আমার প্রথমটা ঠিক থাকলেও পরেরগুলো ঠিক নাই, পরেরগুলো ভুল, কারণ কলাম পরেরগুলোতে চেঞ্জ হবে। এটা 3 হবে, এটা 4 হবে, কিন্তু আমার ফর্মুলা ফিল হ্যান্ডেল করলেও চেঞ্জ হয় না। আপনাদের এই যে ছোট ছোট 2-3টা ফর্মুলা দেখালাম রো এবং কলাম, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ফিল হ্যান্ডেল করলেও একসাথে একটা করলেই যেন সব জায়গায় করতে পারি। এটা আপনাদের পরীক্ষায় থাকবে না, কিন্তু আপনার ব্যক্তিগত কাজে অথবা আপনার ভবিষ্যতে প্রত্যেকটা জায়গায় লাগবে, এজন্য দেখানো। কারণ আপনারা শুধু সার্টিফিকেটের উদ্দেশ্যে যে শিখতেছেন ব্যাপারটা এমন না। তো আমরা এখানে কলাম ইন্ডেক্স 2, এটা আসলে যেন 3 হয়ে যায়, এটা আসলে 4 হয়ে যায়। আমরা নর্মালি একটু এই কলামটাকে এই কলাম থেকে নিয়েছি, এখানে জাস্ট কলাম ফর্মুলা কল করলাম, কলাম কলাম কল করে এটাকে সিলেক্ট করলেই আমরা দেখতে পাই কি কলাম 2। পরে এদিকে ফিল হ্যান্ডেল করলে 3 4 5 6 হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে 2 যেটা ম্যানুয়ালি লিখে দিলাম, এই ম্যানুয়ালি লিখে না দিলে এখানে যে আসছে মানে কলাম ফর্মুলায় যা লিখলাম তার অ্যান্সার কিন্তু 2। এখানে কলামের ভিতর যা থাকুক না থাকুক অ্যান্সার কিন্তু 2। তো আমার এই 2 এর পরিবর্তে এই 2 দিয়ে দিতে পারি না? আমি এখানে নর্মালি একটা 2 লিখলাম, যে 2কে ফিল হ্যান্ডেল করলেও 2ই থাকে, 2ই থাকে, কিন্তু কলাম ফর্মুলাটাকে যেভাবে করলাম এটা ফিল হ্যান্ডেল করলেও, এটা ডিলিট করে দিই, এটা ফিল হ্যান্ডেল করলেও কি আমার 3 4 হয়ে যায়। আমার এই সূত্রটা কি আরেকটু ডাইনামিক হবে না? আমি এই 2কে এইখানে যেটুকু আছে সমান চিহ্ন বাদে এইখানে যেটুকু আছে এটা আমি এই 2 এর পরিবর্তে দিয়ে দিব। বুঝতে পারছি? এন্টার ক্লিক করলাম, আমার কিন্তু রেজাল্ট ঠিকই আছে, কারণ এখানের এইটুকু রেজাল্ট 2ই যায়, মানে 2ই বুঝাবে। আমরা এখানে দেখতেছি কলাম লেখা, কিন্তু এখানে রেজাল্ট কিন্তু 2ই আছে। তো আমি এবার যদি এটাকে ফিল হ্যান্ডেল করি, আমার কি রেজাল্টটা ঠিক আছে? ঠিক আছে। এবং পরেরটা র্যাঙ্কের ক্ষেত্রে আমার মনে হয় ঠিক নেই, কারণ র্যাঙ্কের ক্ষেত্রে কলাম দেখাচ্ছে এখানে কত, কলাম দেখাচ্ছে এখানে 9, কিন্তু আমার তো দরকার 14, যে কারণে এই কলামে যা দেখায় তার সাথে প্লাস করে দিলেই তো হয়ে গেল। প্লাস কত দিব? এখানে দেখাচ্ছে কত, 9 নাকি কত দেখাচ্ছে? 9 দেখাচ্ছে। 9 থেকে 14 হতে কত লাগে? 5 5 যোগ করে দিলাম। আচ্ছা 5 হলো না, চার, মানে 4 যোগ করলাম এখানে কত 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর সাথে 4 যোগ করে দিলাম, 14 হয়ে গেল। আমার 14 কি এখানেও রেজাল্টটা ঠিক দিল। তো আমরা যোগ করা দেখলাম, এবার একটু বিয়োগ করাটা দেখব না? আমি সাবজেক্ট 1 2 3 4 এগুলো চাচ্ছি না, মানে 1 2 3 তিনটা সাবজেক্ট চাচ্ছি না, আমি একটু ডিলিট করে দিই 3টা। আচ্ছা সাবজেক্ট না, আমি নামটাও চাচ্ছি না, নাম এবং সাবজেক্ট 1 2 3 এই 3টা চাচ্ছি না। এর পরের যেগুলো আছে এগুলো সবই চাচ্ছি। তো এবার আমি সাবজেক্ট 4 চাচ্ছি, ঠিক আছে। তো আমার এখানে কলাম ফর্মুলা কল করলে কি হয়, ডিরেক্টলি এখানে কলাম কল করলে কত হয়? না আসবে রো ব্র্যাকেট ওপেন ক্লোজ চলে আসলো, কলাম ব্র্যাকেট ওপেন ক্লোজ এটাই চলে আসে, 2 চলে আসে। তা আমার এখানে একটু ভ্যালুকাপ কল করব, ভ্যালুকাপ লুকআপ ভ্যালু, এটা লুকআপ ভ্যালুটাকে লক করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, টেবিল অ্যারে, লুকআপ ভ্যালুটা ডান মানে বাঁ পাশে রেখে টেবিলটাকে সিলেক্ট করে নিলাম এবং লক করে নিলাম, কমা
কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলামকে কল করলাম, কলাম আমাকে এখানে রেজাল্ট দিল কি 2 রেজাল্ট দিল এখানে, কিন্তু আমার কি এবার 2 নাম্বার দরকার ছিল? 2 দরকার তো ছিল না। আচ্ছা, দরকার ছিল কত? সাবজেক্ট 4 এটা কততে আছে? 6। তার মানে এখানে দিল 2, আমার দরকার 6। না -4 করবো না, এটা প্লাস করতে হবে, +4। এরপরে হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এটাকে ফিল হ্যান্ডেল করলেও আমাকে রেজাল্ট ঠিকই দিচ্ছে। এটা রেকর্ড থাকবে, রেকর্ড দেখবেন। যেটা দেখালাম এটা আপনাদের দরকার নাই, আপনাদের কলাম যত হয় তত লিখে দেবেন। আচ্ছা, মোট কথা হলো আমরা ভিলুকআপ বুঝতে পারছি কিনা? আমি ভিলুকআপ, এইচলুকআপ, এক্সলুকআপ এমন কিছু জানেন যা পরীক্ষায় আসেও নয়, অনেক অ্যাডভান্স জানেন, কিন্তু পরীক্ষার হলে সেই অ্যাডভান্স আপনার দেখানোর কোনো প্রয়োজন নাই। পরীক্ষায় আপনাকে যেটা করতে বলবে আপনি সেটাই করবেন। আপনি হয়তো পরীক্ষায় বলছে যেভাবে আপনি মনে করতেছেন এর থেকে আরো গোছানো আবার সুন্দর করা যায়, আপনার দরকার নাই করার, আপনার পরীক্ষায় যেটা আসছে সেটাই করবেন। তো আমরা ভিলুকআপ হয়তো 1-2টা পার্ট থাকবে ভিলুকআপের, আমরা ভিলুকআপ কল করি একটু আবার। ভিলুকআপ ব্র্যাকেট ওপেন, লুকআপ ভ্যালু ও লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে আমি সিলেক্ট করে নিলাম, টেবিল অ্যারে থেকে কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার, নামের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার 2, এক্সাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার টোটাল লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে, কমা এখানে কলাম ইন্ডেক্স কত হবে বলতে হবে একটু দ্রুত। 9 শিওর? 9 ঠিক আছে, 9। এরপরে আবার ভিলুকআপ, লুকআপ ভ্যালু এটা, আস্তে হাসাহাসি না, এভারেজটা বের হয়ে গেল। এবার গ্রেড পয়েন্ট, আচ্ছা একটা জিনিস আপনাদের হাইট আনহাইট দেখানো হয় না, একটা জিনিস একটু দেখেন, আমি এভারেজটার পরে পাস ফেল দেখাতে চাচ্ছি না, আমি এই গ্রেডের শেষেরটা, এই মার্ক করা যে গ্রেডটা এটা দেখাতে চাচ্ছি। হয়তো এখানেও সেম একই গ্রেড, কিন্তু আমি এটা দেখাতে চাচ্ছি না, এখানে অ্যাবসেন্ট সহ ফুল যে গ্রেডটা এটা দেখাতে চাচ্ছি। এখানে আমার 2টা করা আছে দেখানোর জন্য আপনাদের, এই জন্য এটা 2টা করা আছে। আমি এই 2টাকে আমি যে কোনোভাবে হাইড করে দিলাম, এর আমি গ্রেড বের করব। লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে, ফুল টেবিল সিলেক্ট করে নিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার। এবার কত দিব আমরা? কত হবে? 13 শিওর? 13 কেন বললেন? হ্যাঁ মাটি 09, এটাকে দেখে একটু, এখানে 2টা হাইড করলেও সে 2টাকে কিন্তু সে ধরে নিছে। আমরা 13 বলেছি, কিন্তু আমরা খালি চোখে এই মুহূর্তে কত দেখতে পাই? খালি চোখে এই মুহূর্তে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমরা খালি চোখে দেখতে পাই 11, কিন্তু আমরা বসালাম 13। আমার যে 2টা কলাম হাইড করে রেখেছি
সে দুইটাকেও কিন্তু রো হিসাবে সে সিলেক্ট করে নিয়েছে। আমরা একটা জিনিস একটু লিখি, কপি পেস্টের একটা ব্যাপার আপনাদের দেখানো হয় নাই। আমি নতুন একটা শিট তৈরি করি, একটা নতুন শিট। এই শিট থেকে আমি এইটুকু কপি করলাম, এইটুকুই কপি করলাম, কন্ট্রোল সি কপি, এই শিট 2 এ আমি পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট। দেখেন এখানে কয়টা আসছে, এই দুইটা কিন্তু ওখানে হাইড করা ছিল, এইখানে কিন্তু হাইড করা আছে, টোটালের পরে অ্যাভারেজ, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন টোটালের পরে অ্যাভারেজ, ঠিক আছে, এবার এই গ্রেডটা আছে, এই যে দুইটা এখানে চলে আসছে। এখানে কিন্তু অরিজিনাল আমার যেখানে ছিল এটা কিন্তু হাইড করা, অ্যাভারেজের পরে গ্রেড একটা, এখানে কিন্তু অ্যাভারেজের পরে এই গ্রেড, মাঝখানে এই দুইটা বেশি, মানে হাইড করাটাও আমরা কিন্তু কপি করলাম যখন, তখন চলে আসছে। কারণ আমার এই এন পর্যন্ত কলাম এ থেকে এটা যখন সিলেক্ট করি, এর মাঝে যদি কিছু হাইট থাকে সেটাও এখানে চলে আসে। আবার একটু যেমন আনহাইড করলাম, আমি এতগুলো সব হাইড করে দিলাম, ঠিক আছে। এই মুহূর্তে আমি এইটুকু কপি করতে চাই, এইটুকু, জাস্ট এইটুকুই কপি করব, কন্ট্রোল সি কপি, অথবা রাইট ক্লিক করে কপি, নতুন একটা শিট নিলাম, এই শিটে আমি এখানে কন্ট্রোল ভি অথবা পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেল। আমি কপি করলাম কতটুকু, আমি খালি চোখে দেখতে পাচ্ছি কপি করছি 4টা কলাম, কিন্তু অরিজিনালি কপি করছি এইটুকু পরিমাণ জায়গা। হাইড করা থাকলেও সেটা কপি হয়ে যায়, তবে হাইড করা থাকলেও কপি হবে না, সেটাও করা যায়। আমরা একটু সেটা দেখব না। এবার আমরা একটু দেখি, এইটুকুই কপি করব, জাস্ট এইটুকু, এইটুকু কন্ট্রোল সি ক্লিক করলে কপি হয়ে যাবে। কিন্তু আমরা অল্টার ক্লোন বাটন ক্লিক করলাম, অল্টার ক্লোন, এবং কপি করলাম। আবার একটু দেখি, এখানে হাইড করা অনেক শিট আছে, যাই থাকুক আমি সেটা কপি করতে চাচ্ছি না, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমি এটাই কপি করব। এক্ষেত্রে সিলেক্ট যেটুকু করার সেটুকু করে নিলাম, আমার সিলেক্ট করা শেষ। এই মুহূর্তে আমরা স্পেস বারের বাঁ পাশে যে অল্টার বাটন আছে বা ডান পাশে যেটা, এটাকে চেপে ধরে এন্টারের বাঁ পাশের আগেরটা, মানে এল বাটনের পরেরটা, এটা হচ্ছে ক্লোন। তো আমি এইটুকু সিলেক্ট রেখে অল্টার প্রেস করে আমি কোলনটাকে, আচ্ছা হলো না, অল্টার ক্লোন, আচ্ছা অল্টার, অল্টার ক্লোন ক্লিক করলাম। অল্টার ক্লোন ক্লিক করার পরে আমার কিন্তু ওই হাইড করা শিটগুলো আর কপি হলো না, মানে হাইড করা শিটগুলো আর সিলেক্ট হলো না। একটা মিনিট, তাহলে আমি যদি সিলেক্ট করি, এই সিলেক্টটা হবে হাইড করা আনহাইড করা, এখানে যা আছে টোটালটা। আমি এটাকে কপি করলে অন্য শিটে পেস্ট করলে সব চলে আসবে, কিন্তু আমি এইটুকুই সিলেক্ট করব, আবার এইটুকুই সিলেক্ট করব, অল্টার ক্লোন ক্লিক করলাম, সিলেক্ট মানে করে অল্টার ক্লোন সিলেক্ট করলাম, অল্টার ক্লোন ক্লিক করার সাথে সাথে হাইড করা যে শিটগুলো আছে, হাইড করা যে সেলগুলো আছে সেগুলো কিন্তু আর সিলেক্ট নেই, মানে হ্যাঁ অল্টার ক্লোন ক্লিক করার ফলে হলো কি, এখানে যা দেখতে পাচ্ছি শুধু সেটুকুই সিলেক্ট হলো। তো এবার কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল সি কপি করার পরে অন্য শিটে এসে এবার পেস্ট করে দিলাম। আরে এই যে এবার দেখেন, মানে আমি ভুলে অন্য কেউ বাটন ক্লিক করেছিলাম, এবার কিন্তু আমার যেটুকু দেখতে পাচ্ছি শুধু সেটুকুই চলে আসছে। আচ্ছা যাক, এটাও আপনাদের প্রয়োজন না, এটা কিন্তু আপনাদের দরকার, এই জন্য। হ্যাঁ হাইট, আচ্ছা হাইটই খুঁজে পান নাই, আচ্ছা হাইট পাবেন না আপনারা, দেখেন
যে কলামটুকু হাইড করব সেই কলামটুকু সিলেক্ট করতে হবে। এই মনে করেন অ্যাভারেজটাকে হাইড করব, অ্যাভারেজটা কলামটা সিলেক্ট করে রাইট ক্লিক করলে হাইড। একজন একজন কথা বলবেন। এ দেখেন যে কোনো একটা কলামে সিলেক্ট করব, যেটা যেটা হাইড করতে চাই সেটাই সিলেক্ট করব কলামে, এখানে না, এখানে না, এখানেও না, একদম ডিরেক্টলি কলাম। কলাম সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে হাইড অপশনটা পাওয়া যাবে। রো হাইড করার জন্য এই রোগুলো সিলেক্ট করলাম, এই রো সিলেক্ট করে রাইট ক্লিক করে হাইড করে দিলাম, হাইড হয়ে গেল। যতগুলো দরকার হাইড আনহাইড করা যায়। আচ্ছা, হাইড আনহাইড তো শিখলাম, আমরা আর একটা হাইড আনহাইড একটু শিখে নেই। এই যেমন এন্ড ফর্মুলা, দেন এখানে এন্ড ফর্মুলার এই শীটটাই টোটাল হাইড করে দিব, রাইট ক্লিক করে হাইড ক্লিক করি, আমার ওই শীটটাই টোটাল নেই এখানে। আবার রাইট ক্লিক করে আনহাইড ক্লিক করলে যেটা হাইড করা সেটা দেখা যাবে, আবার আনহাইড ক্লিক করলে আনহাইড হয়ে যাবে। এই গতকালকার স্যালারি শিটের আমরা এই পার্টের কাজগুলো করেছিলাম, বললাম না যে এইখানে যে পার্টটা বাকি ছিল ইউনিক নাম্বার, এটাও করেছিলাম আমরা, ড্রপ ডাউন করেছি, বেসিক স্যালারি বের করেছি, সব এখানে করেছি, 10টা পর্যন্ত করেছি, 11টা। আমরা কিন্তু বলে গেছিলাম যে এই পার্টটা থাকুক, এটা আজকে করব না। আমরা এখন এই পার্টটাকে দেখব। নেম আর অটোমেটিক্যালি শো বেসড অন সিরিয়াল নাম্বার, মানে হচ্ছে নাম অটোমেটিক শো হবে সিরিয়াল নাম্বারের উপরে বেস করে। এরপরে বেসিক স্যালারি, এইচআর, মেডিকেল অল চেঞ্জ ফ্রম ডেজিগনেশন, এবং সেভ এক্সেল ফাইল ইন ভেরিয়াস ফাইল ফরম্যাট, পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমরা লাস্টের দুইটা পার্ট পরে দেখব, আগে দুইটা পার্ট দেখি। নেম আর অটোমেটিক্যালি শো বেসড অন সিরিয়াল নাম্বার, এইখানে এই হচ্ছে তার এইটার অপশন, মানে এইটার যে হেডিং ছিল সেই হেডিংয়ের অপশন এখানে আছে। এখানে এই সিরিয়াল নাম্বার, তাই না, এই সিরিয়ালটা মনে করেন এখানে সিরিয়াল। এখন এই সিরিয়াল নাম্বারে আমরা যা লিখব, সিরিয়াল নাম্বারে নেম আর অটোমেটিক শো বেসড অন সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারে আমি যা লিখব নামটা অটোমেটিক শো করবে, এটাই মূলত উদ্দেশ্য। সিরিয়াল নাম্বারে আমি যার সিরিয়াল লিখব তার নাম অটোমেটিক এখানে শো করবে। তার মানে আমরা এখানে কির মাধ্যমে করতে পারি, কিসের মাধ্যমে করব এটা, ভি লুকআপের মাধ্যমে। আমরা কল করলাম ভি লুকআপ, লুকআপ ভ্যালু কোনটা হবে, এইটা না এইটা, এইটা কলাম ইন্ডেক্স নাম্বার, ওই সরি টেবিলের এই টেবিল, আমি এটুকু নিতে পারতাম না, আগের তো এতক্ষণ যা শিখলাম সেখানে আইডি নাম্বার ধরেই তো করলাম, এরকম করলাম। আমার সিরিয়াল নাম্বার বাপাশে রাখতে হবে, আমার সিরিয়াল নাম্বার বাপাশে রাখা শেষ। এবার নাম খুঁজতে চাচ্ছি, সিরিয়াল নাম্বার 1-এ আছে, 2-এ আছে আইডি, নাম হচ্ছে 3, তার মানে কলাম ইন্ডেক্স নাম্বার কত, 3, এরপরে 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আচ্ছা, এটা আসার কারণ একটু বলেন, আমি এটা আনার জন্যই এমন করেছি না, এটা একটা ইরর, এই টাইপের অনেক ইরর আছে, আমরা ইররগুলো শিখব। ফর্মুলা ঠিক আছে, সবই ঠিক আছে, টেকনিক্যাল ঝামেলা নেই। আমরা লুকআপ ভ্যালু সিলেক্ট করছি এই সেলটাকে, লুকআপ ভ্যালুতে কোনো তথ্যই নাই, আমার কি লুকআপ করবে। লুকআপ ভ্যালুতে আমি মনে করেন 5 নাম্বার তালিকার তাকে দেখতে যাচ্ছি। আচ্ছা, এখানে আবার ভ্যালিডেশন করা, আচ্ছা 5 নাম্বার 5 দিলাম, 5 নাম্বার তথ্য 5 নাম্বারে যে ছিল সে চলে আসছে। এরপরে বাকিটাও এভাবে পারবো না করতে, এইখানে এটাই বলেছে যে নেম আর অটোমেটিক শো এবং বেসিক স্যালারি, এইচআর এগুলোও শো করবে, ওই একই, মানে একটা চেঞ্জ করব বাকি সব চেঞ্জ হয়ে যাবে। এখন আমার সিরিয়াল চেঞ্জ করলে ওই যে ব্যক্তি, ওই ব্যক্তির সব কিছু চলে আসবে না রিলুকআপ করলে, তা আমার এইটুকু কি দেখানোর প্রয়োজন আছে। এই স্যালারি শিটটা গতকালকে আপনারা করছেন, সবার কাছে ফাইলটা আছে, আপনাদের এই স্যালারি শিটটায় এই ভিলুকআপের পার্টটুকু করবেন,
এরপরে এই যে রেজাল্ট শিট, এই রেজাল্ট শিটের এই ভিলুকআপটা করবেন। ক্লিয়ার? ব্রেক টাইম যাবেন একটু পরে, আর একটু দেখেন, এরপরে প্র্যাকটিস। হয়তো এমন হতে পারে আমাকে একটু হাঁটতা বা সাতলা যেতে হতে পারে এখনই, এমার্জেন্সি। তবে আপনারা, আমি এসে যেন আপনাদেরকে সবাইকে আবার পাই। হ্যাঁ ঠিক। বৃহস্পতিবার হাফ ক্লাস? আচ্ছা, আমাদের ভিলুকআপে কি মানে আপাতত প্রবলেম হবে মনে হচ্ছে? তো এখন বিষয় হলো, আপনি যদি জানতে পারেন যে এটা ভিলুকআপ দিয়ে করতে হবে, তাহলে করতে পারবেন না? এখানে বিষয় হলো, অনেকে বুঝতে পারে না যে এটা ভিলুকআপ দিয়ে করতে হয় নাকি ইফ দিয়ে করতে হয় নাকি র্যাঙ্ক দিয়ে করব। এখন এই যে কিছু কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো আপনাদেরকে দেখানো হবে। মনে করেন আমি এখনই বলি, মনে করেন আপনারা পরীক্ষা দিচ্ছেন সবাই, আমি কিন্তু আপনাদের ভিতরেও যাওয়ার পারমিশন আমার থাকবে না। আমি এইটুকু এখান থেকেই এইটুকুর ভিতরে থাকতে হবে, এদিকে যাওয়ার পারমিশন থাকবে না। তো তারপরেও আমি যতটুকু সম্ভব যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি কোনো একটা বিষয়, আমার প্রথম ব্যাচের ক্ষেত্রে কি হয়েছে একটু বলি।